প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এই এপিসোডটি রেকর্ড করছি। কেন? তার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস চরম নিষ্ঠুর আচরণ করেছেন কিছু লোকের প্রতি। হ্যাঁ, চরম নিষ্ঠুর আচরণ, আমি রিপিট করছি কথাটি। এতটাই নিষ্ঠুর সে আচরণ যে এর শিকার হয়ে যাদের কথা আমি বলতে যাচ্ছি, যে লোকদের প্রতি, নির্দিষ্ট কিছু লোক, তারা এখন দিগ্ভ্রান্ত, বিভ্রান্ত এবং উন্মাদ। তারা এখন কি করবেন, কি নিয়ে কথা বলবেন, কি নিয়ে সমালোচনা করবেন এবং কি নিয়ে কন্টেন্ট বানাবেন, সর্বোপরি এটি একটি বিরাট প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, আজ সব জল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হলো আমাদের জাতীয় সংসদ নির্বাচনের তারিখ এবং একই দিনে গণভোটও অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনেক দিন পর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে একটি নিরপেক্ষ পরিবেশে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। এইটি আমাদের আকাঙ্ক্ষা, এইটি আমাদের বাস্তবতা এবং এইটি আমাদের হতে যাচ্ছে সব জল্পনার অবসান ঘটিয়ে। তো যবে থেকে অধ্যাপক ইউনূস দায়িত্ব নিয়েছেন 8 আগস্ট 2024, অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তখন থেকেই দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে নির্বাচনের, একটি নির্বাচন। আর এইটি স্বাভাবিক, কারণ শেখ হাসিনা 15 বছর তিনটি নির্বাচন করেছিলেন, আর তিনটি নির্বাচনই হয়েছিল ইঞ্জিনিয়ার্ড। একটি নির্বাচনও প্রকৃত অর্থে নির্বাচন ছিল না। 2014-তে যে নির্বাচন হয়েছিল সেটি ছিল ভোটারবিহীন নির্বাচন। 2018 নির্বাচন ছিল রাতের নির্বাচন, রাতেই ভোট বাক্স ভরে রাখা হয়েছিল আওয়ামীদের পক্ষে। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছিলেন শেখ হাসিনা সেই কাজ করতে। আর 2024-এর যে নির্বাচন হলো সেটি আমি ডামি নির্বাচন বলে খেত। তো তার মানে দাঁড়ালো তিনটি নির্বাচনই ছিল প্রহসন, আসলে নির্বাচন বলতে কিছু ছিল না, হয়নি কিছু। তাই এই তিনটি ব্যর্থ কিংবা ফালতু নির্বাচনের পর এই প্রথমবার বাংলাদেশে হতে যাচ্ছে প্রকৃতপক্ষে একটি নির্বাচনের মতোই যেটি লাগছে। একটি আবহ তৈরি হয়েছে ইতিমধ্যে এবং আসছে দিনগুলোতে সেই আবহে আরও হাওয়া লাগবে, নির্বাচনী হাওয়া, এবং সেটি আরও তেজদীপ্ত হবে, বেগবান হবে। এইটি আমাদের প্রত্যাশা। তো যেটি বলছিলাম, সব জল্পনার অবসান ঘটিয়ে যতই অধ্যাপক ইউনূস তার ইচ্ছে পুনর্ব্যক্ত করছিলেন নির্বাচন বিষয়ে, যে যথাসময়ে নির্বাচন দেওয়া হবে, একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, ততই একটি মহল তার সেই কথার বিরোধিতা করে তাকে ডিসপ্রুভ করবার চেষ্টা করেছেন। এর মধ্যে আওয়ামী বাকশালীরা তো আছেনই। দেশে বিদেশে বসে তারা নানাভাবে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, ইউটিউবে, বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে প্রপাগান্ডা ছড়িয়েছেন যে অধ্যাপক ইউনূস কোনো নির্বাচন দিচ্ছেন না। তিনি নির্বাচন দেওয়ার জন্য আসেননি, তিনি বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দেবার জন্য, পশ্চিমের হাতে তুলে দেবার জন্য, তার নিজের সুযোগ সুবিধা আদায় করবার জন্য তিনি এসেছেন এবং তিনি সেই কাজেই রত আছেন। সো নির্বাচনী ওয়াদা যা কিছু আছে সব কিছু ধাপ্পা, সব কিছু মিথ্যে, সব কিছু প্রহসনে রূপান্তরিত হতে যাচ্ছে, এই কথাই তারা প্রচার করছিলেন। আর আমাদের দেশের অভ্যন্তরে এক শ্রেণীর সাংবাদিক, নামধারী সাংঘাতিক কিছু মিডিয়া কর্মী, কিছু সাংস্কৃতিক কর্মী, তারাও উঠে পড়ে লেগেছিলেন অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুত নির্বাচন। তিনি বলছিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে 2026-এর নির্বাচন হতে যাচ্ছে। তো এই ওয়াদা তিনি লন্ডনে করেছিলেন কয়েক মাস আগে, বাট লাভ হয়নি। তার এই ওয়াদাকে তারা ডিসপ্রুভ করবার চেষ্টা করেছেন, যাদের কথা বলছিলাম, মিডিয়া কর্মী, সাংবাদিক। নির্দিষ্ট করে কিছু লোকের কথা আমাকে আজ বলতেই হবে। তারা নিজেদেরকে সাংবাদিক দাবি করেন, বাট দীর্ঘকাল থেকে, দীর্ঘ সময় থেকে আমি তাদেরকে সাংঘাতিক বলে এসেছি।
তারা বলছেন তাদের নিজের পরিচয় সিনিয়র সাংবাদিক, আমি বলছি সিনিয়র সাংঘাতিক। আসলেই তাদের কর্মকাণ্ড সাংবাদিকতার প্রতিনিধিত্ব করে না, সাংঘাতিকতার প্রতিনিধিত্ব করে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন মাসুদ কামাল। কথা এবং অন্য মঞ্চ, এই দুটো অনলাইন প্ল্যাটফর্ম থেকে তিনি অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুতি নির্বাচন বিষয়ে সেইটির বিরোধিতা করেই চলেছেন আগাগোড়া। তার একটি কথা, অধ্যাপক ইউনূস কথা রাখেন না, তিনি ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়েন না। তো অনেকবার তিনি তার সেই কথা পুনর্ব্যক্ত করেছেন, একটির পর একটি কন্টেন্ট বানিয়ে গিয়েছেন। তিনি বলেছেন গ্রামীণ ব্যাংকের ক্ষমতা তিনি ছাড়তে চাননি, ওখানকার ক্ষমতা ছাড়তে চাননি। তিনি বেমালুম ভুলে গিয়েছেন যে গ্রামীণ ব্যাংক তারই প্রতিষ্ঠিত একটি ব্যাংক। সেই চট্টগ্রাম ইউনিভার্সিটির পাশে জোবরা গ্রাম থেকে যেই ব্যাংকটির উৎপত্তি, উঠান বৈঠক থেকে বলতে গেলে সেই উঠানের কনসেপ্ট, গ্রামের কনসেপ্ট থেকে তৈরি হয়েছে গ্রামীণ ব্যাংক, তারই প্রতিষ্ঠিত ব্যাংক। তিনি সারা জীবন এই ব্যাংকে দিয়েছেন, তো সেই ব্যাংকের ক্ষমতা নাকি তিনি ছাড়তে চান না। তো যাই হোক, মাসুদ কামালের কথা এইসব। তাই তিনি বলছিলেন দম্ভ করে যে তিনি, আরে ভাই, তার চমৎকার ডায়লগ এবং খুব জনপ্রিয় ডায়লগ হলো, ভাই আরে ভাই, উনি ক্ষমতা আসলে ক্ষমতায় ছাড়তে চান না, উনি ক্ষমতা ছাড়বেন না। উনি চ্যালেঞ্জ করছিলেন অনেকবারই অনেক। তো মাসুদ কামাল তার চ্যানেলে মাঝে মাঝে নিয়ে আসতেন, এখনো নিয়ে আসেন আরেক সিনিয়র সাংঘাতিক আনিস আলমগীরকে। তো আনিস আলমগীরও খুব জোর দিয়ে বলছিলেন অধ্যাপক ইউনূসের নির্বাচন না করবার ইচ্ছে বা তার যে প্রতিশ্রুতি সেটি ঠিক নেই, অর্থাৎ তার বিরুদ্ধাচরণ করা, তাকে ডিসপ্রুভ করা, তার সদিচ্ছার বিরোধিতা করা এবং তার যে সদিচ্ছা নেই সেটি প্রমাণ করা। আনিস আলমগীর একেবারে হেল বেন্ট অধ্যাপক ইউনূসকে ডিসপ্রুভ করবার জন্য, কারণ তিনি ঘোষিত আওয়ামী বাকশালী। খুব দম্ভ ভরে বলেন হাসিনার একনিষ্ঠ কর্মী, আওয়ামী ভক্ত, আওয়ামী দালাল আনিস আলমগীর। তো বারবারই বলছিলেন যত খুশি তিনি আওয়ামী লীগের দালালি করুন, আমাদের কোনো সমস্যা নেই, হাসিনার চাটুকার হয়ে যান, হাসিনার পদলেহন করুন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তিনি অধ্যাপক ইউনূসের সেই প্রতিশ্রুতিকে, সেই সদিচ্ছাকে বারবার ব্যঙ্গ করছিলেন, বারবার চ্যালেঞ্জ করছিলেন আনিস আলমগীর। আচ্ছা, মানচিত্র চ্যানেল থেকে অসত্য বয়ান তৈরি করছিলেন, শত শত কন্টেন্ট তৈরি করে গত 16 মাসে শত শত কন্টেন্ট তৈরি করেছেন মঞ্জুরুল আলম পান্না, যিনি সদ্যই শ্রীঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে এসে তার সেই শয়তানি আবার শুরু হয়েছে। একটি উদ্দেশ্য তার, কেউ যদি তার চ্যানেলে ঢু মারেন মানচিত্র, সেখানে দেখতে পাবেন তার একটি কাজ ছিল ধ্যানে জ্ঞানে শয়নে স্বপরণে 24/7 একটি কাজ ছিল এই পান্নার, সেটি হলো অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করা, এই সরকারটিকে ডিস্টেবিলাইজ করা এবং এই সরকার যে একটি ব্যর্থ সরকার সেটি প্রমাণ করা এবং হাসিনাকে আমাদের খুব দরকার এইটি প্রতিষ্ঠিত করা, এই সত্য প্রতিষ্ঠিত করা। অর্থাৎ তিনি আওয়ামী বয়ান তৈরি করছিলেন পান্না। তো এই সরকারের আমলে দেয়া বাক স্বাধীনতা খুব ভোগ করছিলেন, উপভোগ করছিলেন পান্না। শেষ রক্ষা হয়নি অবশ্য, শেষ অবধি প্রেস ক্লাবে একটি ষড়যন্ত্রে অংশগ্রহণ করবার কারণে, ষড়যন্ত্রমূলক বৈঠকে অংশগ্রহণ করবার নামে, মুক্তিযুদ্ধের নামে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হয়ে কিছুদিন সেই ঘরে ছিলেন, সরকারি খাওয়া দাওয়া খেয়ে স্বাস্থ্য খুব ভালো হয়েছে আজকাল। এসে আবার শুরু করেছেন আগের সেই বয়ান। মঞ্জুরুল আলম পান্নার কথা বলছিলাম, একটি কাজ ছিল যে অধ্যাপক ইউনূস মিথ্যা কথা বলছেন, মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচন বিষয়ে। তিনি নির্বাচন করবার লোক না, তিনি নির্বাচন দিচ্ছেন না। পান্না স্ট্রেট ফরওয়ার্ড এই কথাই বলেছেন আগাগোড়া। আচ্ছা, নবনীতার প্রপাগান্ডা নামেও একটি চ্যানেল আছে, নবনীতার প্রপাগান্ডা নামে ডাকি আমি সেই চ্যানেলটিকে। নবনীতা বলেন অবশ্য নবনীতার বয়ান, আমি বলি নবনীতার প্রপাগান্ডা হলে খুব জুৎসই হতো, খুব মানিয়ে যেত। তো সেই নবনীতারও একটি কাজ, নানা রকম অ্যাক্টিং করে, নানা রকম ফেশিয়াল এক্সপ্রেশন দিয়ে, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের মতো আগাগোড়া একটি কথা, একটি সত্য প্রতিষ্ঠা করবার চেষ্টা করছিলেন। হাসিনাই ঠিক, আওয়ামী লীগই ঠিক, হাসিনাকে হারিয়েছি মানে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি, বাংলাদেশ ধ্বংস হয়ে গিয়েছে, হাসিনা ছাড়া বাংলাদেশ কল্পনা করা যাবে না, আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ হতেই পারে না, এই সত্যই প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন নবনীতা। এবং অধ্যাপক ইউনূস কতটা ব্যর্থ, কতটা কুচক্রী, কতটা ষড়যন্ত্রকারী, দেশের বিরুদ্ধে তিনি কি কি ষড়যন্ত্র করছেন, দেশকে কিভাবে বিদেশিদের দিয়ে দিচ্ছেন, মার্কিনীদের সঙ্গে কিভাবে ষড়যন্ত্র করছেন, দেশ বিরোধী ষড়যন্ত্র, এগুলো প্রতিষ্ঠা করাই নবনীতার প্রপাগান্ডার কাজ। তো নবনীতাকে প্রপাগান্ডিস্ট বললে বোধহয় সবচেয়ে ভালো হতো। তার চ্যানেলটির নাম যদি হতো নবনীতা প্রপাগান্ডিস্ট,
তাহলে সবচেয়ে ভালো হতো, কারণ প্রপাগান্ডা করাই তার একমাত্র কাজ, আর কোনো কাজ নেই আছে বলে আমি মনে করি। আরেকজন আছেন মাসুদা ভাট্টি তো দ্যাট ওয়াজ আ স্লিপ অফ দ্য টাং। তো মাসুদা ভাট্টি, তার কথা কি বলবো, তার বিষয়ে কিছু বলা অরুচিকর, আসলে ডিসটেস্টফুল এই মহিলা সম্পর্কে আলাপ করা। তিনি নাকি সাংবাদিক, তিনি যদি সাংবাদিক হন তাহলে সাংঘাতিক কারা, নির্লজ্জভাবে আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছেন 24/7 এই মাসুদা ভাট্টি। যা বলছেন সর্বৈব মিথ্যা, আগাগোড়া মেইড আপ কথাবার্তা, এবং মূল কাজ হলো অধ্যাপক ইউনূসকে ডিমিন করা, তাকে ডিফেম করা, তার মর্যাদা ক্ষুণ্ণ করা, তার প্রতিশ্রুতি মিথ্যে, তিনি ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী, দেশবিরোধী কাজে লিপ্ত, এবং তিনি একজন ধর্মান্ধ, প্রতিক্রিয়াশীল, এবং বাংলাদেশকে তিনি জঙ্গি রাষ্ট্রে পরিণত করছেন, এবং তিনি জঙ্গিও বলছেন ইউনূসকে, ডক্টর ইউনূস নাকি জঙ্গি। তো এই বয়ান প্রতিষ্ঠা করছিলেন মাসুদা ভাট্টি। দুঃখিত, চারটি কথাটি কেন যেন চলে আসছে বারবার তার নামের সঙ্গে। তো এই কাজই তারা করছেন, গত 16 মাস ধরে এই কাজ তারা করেছেন, অধ্যাপক ইউনূসকে ডিমিন করবার জন্য, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ দেখাবার জন্য। তো তাদের কোনো কিছুতে লাভ হয়নি, বিদেশেও বসে অনেকে এই কাজ করছেন। তো এর মধ্যে নিউ ইয়র্ক থেকে একজন আছেন সুলতানা রহমান, তারও কাজ মিথ্যে বয়ান তৈরি করা, প্রয়োজনে অপ্রয়োজনে সরকারকে অস্থিতিশীল করবার চেষ্টা করা। এই সরকার সবসময় মিথ্যে কথা বলছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, দেশের প্রতি কোনো কমিটমেন্ট নেই, নির্বাচন হবে না, এইসব বয়ান তৈরি করছেন সুলতানা রহমান। আরেকজন আছেন মহিলা গুন্ডি কাজী রুনা, নিউজ বিশ্লেষণ করছেন, তিনি নাকি বিশ্লেষক, কাজী রুনা। তো এদের একটি কাজ, এটি আসলে একটি সিন্ডিকেট। তারা আমার ধারণা পরস্পরের সঙ্গে কথা বলে নেন, কথা বলে একটি মিথ্যে বয়ানকে এস্টাবলিশ করবার চেষ্টা করেন, এবং সবসময় করছেন। তারা গোয়ে বলছেও ধারণায় বিশ্বাস করেন, তারা ধরেই নিয়েছেন একটি মিথ্যে কথা আমরা সবাই মিলে যদি বলি সবসময়, সারাদিন 24/7 বলতে থাকি, বাংলাদেশের মানুষ এইটি বিশ্বাস করবে, আমাদেরকে বিশ্বাস করবে, অধ্যাপক ইউনূসকে আর কেউ বিশ্বাস করবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি, বাংলাদেশের মানুষ তাদের বয়ান প্রত্যাখ্যান করেছে, এবং অধ্যাপক ইউনূস তাদের বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছেন, তাদের থোতাকে ভোতা করে দিয়েছেন। তার পুনর্গঠিত আমাদের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার তাই সব জল্পনায় পানি ঢেলে দিয়ে, সব ষড়যন্ত্রে জল ঢেলে দিয়ে আজই ঘোষণা করলেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 12,76,00,000 ভোটার আসছে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা রাখি, এবং প্রবাস থেকে 3 লাখেরও উপরে ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে যুক্ত থাকছেন এই নির্বাচনের সঙ্গে। সেটি একটি বিশেষ বৈশিষ্ট্য এই আপকামিং ইলেকশনের। তো শুরু করছিলাম যে আমার খুব মন খারাপ আজকে। কেন মন খারাপ? এত লোক এদের হৃদয় ভেঙে দিয়েছেন অধ্যাপক ইউনূস। তারা এখন কি বলবেন, কি বলবার আছে তাদের? হ্যাঁ, তারা হয়তো এখন বলবার চেষ্টা করবেন 12ই ফেব্রুয়ারি তো, আচ্ছা দেখি, নাও হতে পারে। এটি একটি কথার কথা, এটি একটি মিথ্যে আশ্বাস। 12ই ফেব্রুয়ারির আগে অধ্যাপক ইউনূস অনেক রকম ষড়যন্ত্র করবেন, করে সেটিকে স্পয়েল করে দিবেন। এরকম কন্টেন্ট হয়তো তারা বানাতে পারেন। আমি তাদেরকে কিছু কন্টেন্ট আইডিয়া দিচ্ছি। তারা হয়তো এটিও বলবেন যে ইলেকশন হয়েও যদি যায় ঠিক হবে না, ফেয়ার হবে না। তারা হয়তো এই বয়ানও প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন এই ইলেকশন ইনক্লুসিভ হয়নি, কারণ আওয়ামী লীগ যুক্ত হয়নি। তো তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কোনো একটি নির্দিষ্ট দল অংশগ্রহণ না করলে ইলেকশন ইনক্লুসিভ হয় না, এরকম না। যদি সেই দলটি বিশেষভাবে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত থাকে তাহলে তো মোটেই না, সেই দলের নাম নেওয়া অপরাধ। ইউরোপ আমেরিকায় নাৎসি পার্টির নাম নেওয়া যায় না, নাম দিলে সেটি পাপ বলে গণ্য হয়, এবং সেটি একটি অফেন্স। লোগো কোথাও প্রদর্শন করা যায় না নাৎসি পার্টি কিন্তু কম বড় ছিল না, কম জনপ্রিয় ছিল না। তাদেরও লাখো কোটি ভক্ত সমর্থক অ্যাক্টিভিস্ট ছিলেন। লাভ নেই, কারণ দলটি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়েছিল, এবং সেই জন্য দলটি নিষিদ্ধ হয়েছিল। এবং খোদ জার্মানিতে 3টি দল নিষিদ্ধ হয়েছিল, কমিউনিস্ট পার্টি অফ জার্মানিও নিষিদ্ধ হয়েছিল, আরও একটি দল নিষিদ্ধ হয়েছিল। 3টি দলই, বাকি 2টো দল নাৎসি পার্টি ছাড়া চেষ্টা করছিল এই নাৎসিবাদ ফিরিয়ে আনবার জন্য, নানা রকম প্রপাগান্ডা ছড়াবার চেষ্টা করছিল। সেই ফলও তারা পেয়েছে। 5 থেকে 7 বছরের ব্যবধানে নাৎসি পার্টি সহ 3টি বড় দল জার্মানিতে নিষিদ্ধ হয়েছিল।
অস্ট্রিয়াতেও দল নিষিদ্ধ হয়েছিল, পৃথিবীর আরও বহু দেশে রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে মানবতা বিরোধী অপরাধ করবার জন্য। আর এটি একটি এস্টাবলিশড নর্মস, এটি হতে পারে, এটি আগে হয়েছে, নজির আছে। তাই কেউ আর এখন ইউরোপে বলছে না যে জার্মানির নির্বাচনগুলো কিংবা ইউরোপের অন্যান্য দেশের নির্বাচনগুলো শুদ্ধ হচ্ছে না, ইনক্লুসিভ হচ্ছে না, কারণ নাৎসি পার্টি সেখানে নেই, একথা কেউ বলছে না। কারণ তাদের লজ্জা আছে, মানবিকতা বোধ আছে। যারাই হাসিনাকে ফিরিয়ে আনবার চেষ্টা করছে বা করছিল, যারাই আওয়ামী বয়ান তৈরি করবার চেষ্টা করছে, এস্টাবলিশ করবার চেষ্টা করছে, তারা মানুষ হিসেবে অমানবিক, তারা ইনসেন্সিবল, আমি বলবো অবশ্যই। কারণ মানবতা বোধ তারা লালন করেন না, তারা জানেন না মানবতা বিরোধী অপরাধ কাকে বলে, এবং তারা অমানুষ আমি বলবো। কারণ হাসিনা যা করেছেন, যত রকমের গুম খুন, গুপ্ত হত্যা, নির্যাতন, জেল জুলুম যা করেছেন 15 বছর এই দেশের মানুষের উপর, এরপরও যারা হাসিনার পক্ষে বয়ান তৈরি করবার চেষ্টা করেন, আওয়ামী লীগকে স্ট্যান্ড করাবার চেষ্টা করেন, তারা মানুষ হতে পারেন না আর যাই হন, কারণ তারা মানবিকতা বর্জিত। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল প্রিয় দর্শক। আপনারা কি ভাবছেন? আমি যা বলছিলাম যে অধ্যাপক ইউনূস অনেক লোকের হৃদয় ভেঙে দিয়েছেন, তো আমার সঙ্গে আপনারা একমত কিনা কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।